আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। এই চাপা কম মারেন প্রিয়। না, ঈদের আগে আপনি এত সুন্দর, এটার কারণ কি? এই কেমন কথা? কোনো কারণ নেই। হঠাৎ করে কি কোনো রূপচর্চা করেছেন কিনা? হঠাৎ করে এত সুন্দর, আগে থেকেই সুন্দর। জি, আমি সবসময় সুন্দরী ছিলাম। কিন্তু আপনাদের ক্যামেরাতে আমাকে পচা দেখা যায়। যে আমাকে সামনাসামনি দেখে বলে, আপু আপনি এত সুন্দর আছে, আপনাকে ক্যামেরাতে এমন লাগে কেন? মানে ক্যামেরার লুকিংটা কেন ভালো না? না, কেন জানি? আপনাদের ক্যামেরা ধরার জন্য। ব্যক্তিগত প্রশ্ন করতে চাই আপনার সাথে। আমি যতবারই এসেছি দুজন ব্যক্তিকে পেয়েছি। একজন আপনি বর্ণনা করেছিলেন যে তিনি আপনার সাথে কারাগারে সম্ভবত ছিল, উনিও ওনাকে আপনি দেখেছেন। এবং তার পাশাপাশি আরেকজন দেখেছি, আমার কাছে মনে হয়েছে তিনি হয়তো তৃতীয় কি বলে তৃতীয় এটাকে, লিঙ্গের। তৃতীয় লিঙ্গের জি কেউ। জি। আমার প্রশ্ন হচ্ছে আপনি কেন আপনার সাথে আহ, জেলে অবস্থান করা একটা নারী এবং একটা তৃতীয় লিঙ্গ, এক কথায় যাকে হিজড়া বলা হয়, হিজড়াকে আপনি সাথে রেখেছেন? এখন আমার সাথে যারা আছেন, আপনি যাকে দেখেছেন, এখন যারা কাজ করেন বা আমার সাথে থাকেন, কাজ করেন বলবো না, আমরা একসাথেই কাজ করি। তারা সবাই হয় বন্দিনী, নয় কোনো সুবিধা বঞ্চিত গোষ্ঠী। তো আপনি তৃতীয় যাকে দেখেছেন সেও তাই। তা আমি যদি উনিও কি বন্দী ছিল না, জেলে? উনি বন্দী ছিলেন না, আচ্ছা। উনি তৃতীয়। এবার আমি বলছি আমি সুবিধা বঞ্চিত গোষ্ঠী দেখে নিয়ে কাজ করি। এখন আমি নিজে যদি এত বড় বড় কথা আপনাদের সামনে বলে আমার ব্যক্তিগত জীবনে যদি তাদের কোনো অ্যাক্সেস না থাকে, তাহলে তো আমার কথার কোনো মূল্য নাই। আমি সব সময় সব কাজে আমার সাথে যাদেরকে দেখবেন তারাই সুবিধা বঞ্চিত, এবং তারাই আমার কাছে কোনো না কোনো কর্মসংস্থানের জন্য এসেছে। আমি আমার সাধ্যমতো তাদেরকে অন্য জায়গায় হয়তো কোনো কর্মে নিয়োগ দিয়েছি, অথবা আমি আমার নিজের সাথে রেখেছি। এই যে যে বিষয়টা আপনি, এটা তো অনেক মানে একদম, এই বিষয়টা আজ পর্যন্ত হয়তো কেউ এরকম ভাবে আপনাকে বলে নাই বা প্রশ্ন করে নাই। আমি এটা দেখে খুব ব্যক্তিগতভাবে মানে অবাক হয়েছি যে একজন তৃতীয় লিঙ্গের মানুষ, আমরা যতই মুখ দিয়ে বড় কথা বলি যে আমরা ওনারা কেন এটা করে না, ভালো কাজ করে না কেন, এই খারাপ কাজের সাথে যুক্ত হয় কেন, আমরা কিন্তু তাদেরকে কোনো স্পেস দিই না, যেটা আপনি হ্যাঁ, বলেছেন। তো আপনি এই সাহসটা কোথা থেকে পেলেন আর কোন উদ্দেশ্যে আসলে মূলত আপনি তাকে রেখেছেন আপনার আপনার সাথে? আমার আম্মু কিন্তু আমাকে মানে কিছুটা যেটা থাকে না যে একটা আজন্ম লালিত সংস্কার, যে না বাসায় রেখো না। কিন্তু আমি বলেছি যে আমি যদি তাদেরকে না রাখি বা তাদের একটা ভালো জীবনযাত্রা, কারণ সে রাস্তায় ঘাটে কালেকশন করে বেড়াতো এবং আরো কিছু ধরনের অসামাজিক কার্যকলাপের মাধ্যমে সে তার জীবিকা নির্বাহ করতো। সেটা আপনি কিভাবে জানলেন? তার মুখে শুনেছি, আচ্ছা, তার সেই সাথে বলেছে। পরিচয় কিভাবে? তার বাড়ি হচ্ছে আমার স্বামীর মামার বাড়ি দেশের। সে আমার স্বামীর মামার বাড়ি সুনামগঞ্জ। তো সেখান থেকেই সে এসেছিল। তো ওই 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 জীবনযাত্রায়, ওই লাইফস্টাইলে হতাশ হয়ে এবং যন্ত্রণা নিয়ে সে আমার কাছে এসেছিল। তো আমি সাধ্যমতো তার জন্য করেছিলাম। আজকেও আমরা তার সাথে কথা বললাম। সে তার বোনের বিয়ে উপলক্ষে দেশে গেছে। তো আমি মনে করি যে আমরা নিজেরা যদি তাদেরকে পাশে না দাঁড়াই। আর আরেকটা ব্যাপার আপনি বললেন যে কেউ ফোকাস করেনি। আপনি ফোকাস করেছেন, কারণ আপনার মন মানসিকতা ওই লেভেলে। যাদের মন মানসিকতা সাবিনার শাড়ি, সাবিনার ওড়না, সাবিনার আঁচল, লিপস্টিকের কালার এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, তারা কিন্তু ওই মূল ধারাটা ধরতে পারবে না যে সাবিনা কি করছে বা কি বলতে চাচ্ছে। হ্যাঁ, তো আমি কি দেখাতে চাচ্ছি আম, সেটা না দেখে উনারা দেখেন উনারা কি দেখতে চাচ্ছেন। তো যে দেখেন তার ব্যাপার। আসলে এই জিনিসটা আমাকে অবাক করেছে যে আপনি একজন আলোচিত সমালোচিত যেরকমই হন না কেন, যে আপনি যে এই যে একটা মানুষকে একটা খারাপ পেশা থেকে নিয়ে এসেছেন, এবং সেটা যদি আপনার আশেপাশের মানুষজন জানে যে একটা হিজড়াকে আপনি রেখেছেন আপনার সাথে, তারাও আপনাকে কটাক্ষ করবে এবং বাজেভাবে উপস্থাপন করাটাই স্বাভাবিক। কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে আপনি চ্যালেঞ্জ করে কিন্তু আপনি তাকে রেখেছেন একটা ভালো হ্যাঁ, এমন কাজের সাথে অনেক যুক্ত রেখে। জায়গায় হয়েছে, যেমন আমার নিজ আত্মীয়-স্বজনরাই বলেছে, দাওয়াত দিয়েছে, "আচ্ছা, আম মিষ্টি ওই ইকে কিন্তু নিয়ে আসিস না, লীলাবতীকে কিন্তু নিয়ে আসিস না। মানে হুম? একটা প্রোগ্রামে মানে ওকে নিয়ে আসিস নিয়ে না। আসিস না।" তো মানে আমি তখন বলেছি যে সে যদি অপাংতেয় হয়, সেও তো মানুষ, তাই না? আল্লাহ তাকে বানাইছে। তো তাহলে আমারও বোধহয় সেখানে যাওয়াটা ঠিক হবে না।
হ্যাঁ, তো আমি আপনারা দেখবেন যেখানেই গেছি আমি কিন্তু যে কোনো রেস্টুরেন্ট, যে কোনো দাওয়াত, যে কোনো কিছু, যে কোনো চ্যানেল আমি কিন্তু তাকে সাথে নিয়ে গেছি। হ্যাঁ, কিন্তু এরকম অনেক অবজেকশন এসেছে যে তাকে নিয়ে আসা যাবে না। হ্যাঁ, তো আমরা অনেককে মুখে অনেক বড় বড় কথা বলি, অনেকে অনেক ধরনের অধিকার চাই, এসি রুমে বসে আমরা আলোচনা সভা করি তাদেরকে নিয়ে, কিন্তু বাস্তবে তাদের কোনো অ্যাক্সেস আমাদের লাইফে দেই না। তো আমি সভাও করি না, এসি রুমে তাদের সাথে কনফারেন্সেও অংশ নেই না, কিন্তু আমি আমার পক্ষে যতটুকু সম্ভব সে